ভালো আছি, বিভূষণও অনেক ভালো আছে। তো শীত তো পড়ে গেছে, আজকে আবার বড়দিন। তো বড়দিনের শুভেচ্ছা তোমাদের সকলকে, মেরি ক্রিসমাস। তো না, তো আজকে বিভূষণের প্রথম বড়দিন। তো জানি না কীভাবে কী, এখন আমি ভাবিনি যে কীভাবে কাটাবো। তো দেখা যাক কী করতে পারি, ওর জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করব। তো শীত পড়েই গেছে। তো এই শীতে বাচ্চাদের জন্য খুবই একটা মানে সমস্যাজনক এই ওয়েদারটা, মানে বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লেগে যায়। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন যে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন শীতের থেকে। আর বাকিটা আপনারা এনজয় করুন, বাচ্চাদেরকে আনন্দ দিন। টাটা টাটা টাটা। টাটা কেন বলো, আমরা তো সবে এলাম, টাটা কেন, তাই না বাবা? ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। বিভূষণা কান্নাকাটি শুরু করেছিল, ওর বাবা নিয়ে ওকে বাইরে গেছে। ও অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে আর বিছানায় থাকবে না, ওকে নিয়ে বাইরে যেতে হবে একটা। চলে এলাম ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটু গল্প করতে। আর এমনিও তোমাদের সবাইকে বলি, সামনে একটু শেয়ার করি যে সামনে এমনিও একটা অনুষ্ঠান আছে বাড়িতে। সেটা হচ্ছে থাক, সেটা কি তোমাদের তখনই বলবো, সেটা তোমরা দেখতে পাবে। একটা ব্লগিং অবশ্যই করব তখন। তো তারও একটা প্রিপারেশান চলছে এখন থেকেই, এই টুকটাক এইভাবেই চলছে। তো ভীষণ এক্সাইটেড আছি। আচ্ছা দাঁড়া, ওকে ডাকি, দেখিও ওর সাথে কিছু প্ল্যানিং করা যায় কিনা আজকের দিনের জন্য। কি গো? তো আমি ওদেরকে বলছিলাম যে আজকে বড়দিনের দিনে চারিদিকে মাইক বাজছে, সবাই পিকনিক টিকটিক করছে। তো আমাদের তো এখন অবধি কোনো প্ল্যানিং হয়নি। তা তুমি কিছু ভেবেছো? ভেবেছি বলতে প্ল্যানিং তো আজকে তো 25শে ডিসেম্বর রয়েছে। তো আজকে খুব ভালো দিন, স্পেশাল দিন। আজকে স্পেশাল প্ল্যান কিছু করব, আমরা স্পেশালভাবে কাটাবো দিনটাকে, এরকমই একটা প্ল্যান আছে। দেখা যাক কী করা যায়। ও আরেকটা কথা, তো মানে আমার যদিও এখনো পিকনিক টিকনিক হয়নি, আমার এখনো বড়দিন মানে শীতকাল চালু হয়নি, কিন্তু তোমাদের দাদার কিন্তু সব কিছু চালু হয়ে গেছে। কালকেই উনি একদম সালাদের নিয়ে মায়াপুর থেকে ঘুরে এসছে। আমি আর বিভূষণা বাড়ি ছিলাম, বেশ আনন্দেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই গিফট এনেছে। কী এনেছে দেখো, বিভূষণার জন্য, আমার জন্য নিয়ে আসো। তো এটা বিভূষণার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা কাছাকাছি একটা গ্রাম থেকে ঘুরে আসি। গ্রাম বলতে আমাদের বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওখানে একটা কালী মন্দিরও আছে, সেখান থেকেও ঘুরে আসা যাবে। তাই সেইভাবেই আমরা 4-5 জন মিলে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। তো দেখো তোমরা, খুবই ভালো লাগবে পরিবেশটা। গেলে আমাদের ইচ্ছা ছিল একটু সর্ষে ক্ষেত দেখে ছবি তোলার, মানে সর্ষে ক্ষেত অনেকদিন দেখি না, তো ওই দিকটাতে সর্ষে ক্ষেত আছে, তো সেই জন্যই আর কি ওই দিকটা যাওয়া বেশি করে। ফটোশ্যুট হয়ে গেছে, আলো একদম পড়ে গেছে, আর ফটো তোলা যাবে না। তবে আমি একটা ভয় পেয়েছি, আমার একটা জোক উঠে গেছিল, তার জন্য আর ছবি তুলবো না, চলে আসো। এই দেখো, এদের ফটো তুলে আর হচ্ছেই না, সর্ষে ক্ষেত দেখে একদম পাগল হয়ে গেছে। যাই হোক, আমরা ফটো তুলে চলে এলাম মন্দিরের দিকে। বেশ ভালোই ভিড় ছিল, ভেবেছিলাম যে হয়তো কেউ থাকবে না বা অল্প লোক থাকবে, কিন্তু যথেষ্ট ভিড় ছিল। আমরা সন্ধ্যার দিকে চাটা খেয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে আবার একদম সান্টা বুড়ো ওয়েট করছিল। এই দেখো আমাদের সান্টা বুড়ো কী করছে।
এটাই ছিল বড়দিনের আসল চমক। সব কিছু সেরে ছাদে গিয়ে দেখি মা অলরেডি একটা সুন্দর পিকনিকের আয়োজন করে ফেলেছে, যেটা মানে খুবই খুবই ভালো ছিল। মা দেখি গিয়ে একদম মাছ জেলে মাংস কষাচ্ছে, রুটি হবে, তো আমি মার সাথে একটু রুটি বেলে দিচ্ছিলাম, মা রুটি করছিল। বেশ আজকে রাতের এটাই মানে বেশ মানে যে দিনটা জাস্ট পূর্ণ করে দিল জিনিসটা। তো বেশ ভালো এনজয় হলো। বাড়ির লোকেরাই আমরা করছিলাম এটা, মানে ঘরে আমরা যে কজন মেম্বার আছি সেই কজনই নিজেদের মতো করে। দেখো এই লাল লাল মাংসের ঝোল আর রুটি এই শীতের দিনে ছাদে বসে জাস্ট অসাধারণ, মানে বড়দিনটা জাস্ট জমে গেল। এদিকে তো মানে রুটি ভাজতে ভাজতে ভাই আর বড়মশাই মানে খেতে বসে গেছে, ওদের খাওয়া দেখে মনে হচ্ছিলো যে আমি কখন বসবো। তো ফাইনালি আমি থাকতে না পারে একদম এক বাটি মাংসের ঝোল আর মানে মাংস রুটি দিয়ে খাওয়া শুরু করলাম। মানে টেস্টটা জাস্ট অসাম ছিল। আর মানে এরকম কাঠের উনুনে বা আঁচের উনুনে রান্না করলে রান্নাটা এমনিও খুব ভালো হয়। তো এইভাবেই আমি আমার দিনটা শেষ করলাম, বড়দিনটা কাটালাম আমরা সবাই খুব ভালোভাবেই। তো আমরা সুন্দর গরম গরম রুটি আর মাংস খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, শীতকালটা খুব ভালোভাবে কাটিও। টাটা, বাই বাই।